হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো শিম আলু আর বড়ি দিয়ে একটা সবজি করব। দেখতেই পাচ্ছ সবজিটা আমার হয়ে গেছে। তো দেখো রান্নাটা কিভাবে করলাম। উনুনটা তো আমি ধরিয়েই নিলাম। এবার একে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটাও দিয়ে দেবো। দিয়ে একে একে বড়ি, আলু, শিমগুলো সব আলাদা আলাদাভাবে ভেজে নেব। তো বন্ধুরা রান্নাটা তোমরা দেখতেই থাকো, কেমন হবে দেখলেই বুঝতে পারবে। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবে, আর শেয়ার করতে ভুলবে না কিন্তু। তো নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে রান্নার, তো অবশ্যই একটা শেয়ার কমেন্ট করে দিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বড়িটা তো আমি ভাজা শুরু করে দিলাম, লাল লাল করে ভেজে নেব। শীতের সময় এখন অনেক অনেক সবজি পাওয়া যায়, এখন অনেক অনেক সুন্দর সুন্দর নতুন নতুন রান্নাও দেখতে পাবে। তো চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার। তোমরা বাড়িতে এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবে কেমন হয়। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে রান্নাটা করে খাওয়ার পরে কেমন হবে। কালকের কিন্তু আমার রান্নাটা অনেকজন খেয়েছে, খেয়ে কিন্তু অনেক ভালো বলেছে। লাস্টে আমার একটা দাদাভাই এসে পুরো আমার গামলিটা ধরেই নিয়ে চলে গেছে, এতটা নাকি ভালো লেগেছে। তো তোমরাও চলে আসো, তোমরাও খাবে, টেস্ট করবে যে কেমন হয় রান্নাটা। এবার কিন্তু আলুটা আলাদা করে ভেজে নেবো আর শিমটাও আলাদা আলাদা করেই ভাজবো, তাহলে ওগুলো ভাজাটা খুব সুন্দর হবে। একসাথে ভাজলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে না। তো এইভাবে সব সবজিগুলো ভেজে নেবো তো আলু ভাজা হয়ে গেছে, তখন লাল লাল করে আলুটা ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নিতে হয়, দারুণ কিন্তু দারুণ। হ্যাঁ, চিমটা তো হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিতে হবে। তো তেল হয়ে গেল, জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিই, লঙ্কা, হলুদ দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম একবারে। লঙ্কার গুঁড়ো, সুন্দর হচ্ছে। এবার এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা। শুধু তেজপাতা দিতে ভুলে যায়, তেজপাতা তেলের উপর দেওয়া হয় না, আমি শুধু ভুলে যাই, তাই লাস্টে দিয়ে দিয়ে আর কি করবো, ভুলে গেলে। রেডি হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে একে একে আলু ভাজা, শিম ভাজাগুলো দিয়ে দেবো। তো এটা একটু কষা হয়ে গেছে, এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। এটা কিন্তু শীতের জন্য খুব সুন্দর একটা নিরামিষ খাবার, তোমরা সবাই বাড়িতে করতে পারো, খুব সুন্দর টেস্ট হবে। তো দেখো আমার কষা কিন্তু হয়ে গেছে সুন্দর করে। তো এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ মতো। সুন্দর ফুটছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তোমরা এইভাবে শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যায়, সবজি দিয়ে এইভাবে বানিয়ে ফেলো। খুব
তো আমি এবার বড়িগুলো দিয়ে দেবো। লাস্টে একটু চিনি দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু হয়ে গেছে, এবার লাগিয়ে দেবো একটু পরে। চিনিটা দিয়েছি তো একটুখানি শুকনো লাগিয়ে দেবো। আমার কিন্তু তরকারি রেডি। একটু হালকা ধনে পাতা দিয়ে দিলাম।